পর্ব 10 বাঙালি বাবা। দুপুরে খাওয়া দাওয়ার পর হোটেলের বারান্দায় বসেছিলাম। কাল রাতে আমার পাশের ঘরে একটি ছেলে এসেছে। আমাকে দেখেই হাসল। কোথা থেকে আসছেন? বললাম, কলকাতা। কেমন লাগছে এখানে? প্রথমবার হিমালয়ে এলাম তো, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। উত্তরকাশী আসুন, ভালো লাগবে। আমার নাম পুষ্কর রাওয়াত, দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিক। উত্তরকাশী বাজারে আমার অফিস, এলে কথা হবে। কদিন এখানে আছেন? আছি, ইচ্ছে আছে গোমুখ যাব। আমি যত জানি পরশু গোমুখের রাস্তা খুলবে। বাস স্ট্যান্ডের কাছে ফরেস্ট অফিস আছে, ওখানে খোঁজ পাবেন। বাঙালি বাবার সঙ্গে দেখা হয়েছে? মাথা নাড়ি। বললাম, কে বাঙালি বাবা? আমার সঙ্গে যেতে পারেন, বাঙালি বাবাকে দর্শন করে চলে যাব। দুজনে বেরিয়ে পড়ি। আগের দিনের দেখা সূর্যকুণ্ডের পাশ দিয়ে এগিয়ে চলি। চলতে চলতে পুষ্কর বলল, আগেকার দিনে এই সূর্যকুণ্ডের আশেপাশেই সাধুরা কুঠিয়া বানিয়ে তপস্যা করতেন। এখন কি সাধুরা এখানে তপস্যা করেন? 2-4 জন করেন, তবে আমি একমাত্র বাঙালি বাবাকেই চিনি। এই মানুষটি সকলের চেয়ে আলাদা। এখানকার বেশিরভাগ সাধুরই কম বেশি নাম, যশ, ভালো খাবার, ভালো পোশাক, ভালো ঘরের প্রতি মোহ রয়েছে। কিন্তু বাঙালি বাবার কোনো চাওয়া নেই, কারো কাছে যান না। কাছে গেলে প্রাণ ভরে আশীর্বাদ করেন। সারা বছর এখানে থাকেন। কত দূরে বাঙালি বাবা থাকেন? একটা আশ্রমের সামনে এসে পড়েছিলাম। বড় আশ্রম, চওড়া চাতাল, চারদিকে ঘর, সামনে কাঠের মন্দির। আশ্রম পেরিয়ে পাহাড়ের ঢালে একটা কাঠের ঘর, টিনের চাল, কাঠের বারান্দা, সবই জীর্ণ। একপাশে কিছু শুকনো কাঠ, একখানা আধময়লা গেরুয়া কাপড় ঝুলছে। নিচু কাঠের দরজা। সামনে গিয়ে পুষ্কর ডাক দিলেন, বাবা, বাবা। দুবার ডাক দিতেই ঘর থেকে বেরিয়ে এলেন বাঙালি বাবা। ছোটখাটো চেহারা, হলুদ আলখাল্লা, মুখে সাদা দাড়ি, মাথায় কাপড় জড়ানো, ময়লা রং, গলায় মাদুলি ঝুলছে। আলাদা করে চোখে পড়ার মতো কিছু নেই। পথে ঘাটে দেখা যায় যেরকম সেরকমই, একদম সাধারণ সাধু। পুষ্কর বললেন, ইনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মৃদু স্বরে বাঙালি বাবা বললেন, মঙ্গল হোক। চুপ করে চেয়েছিলাম বাঙালি বাবার দিকে। অনাড়ম্বর এক সরলতা ফুটে উঠেছে তার মধ্যে। কাঠের মেঝেতে প্লাস্টিক পাতা, তার উপরেই বসে পড়লাম। পাশেই পাহাড়ের ঝোপঝাড় থেকে মৃদু গন্ধ ভেসে আসছে, কোনো গাছের ফুল কিংবা লতার। জিজ্ঞাসা করলাম, বাবা, আপনি কতদিন এখানে আছেন? অনেক দিন। যখন ঘর ছাড়ি 20 বছর, তারপর 60 বছর হয়ে গেল। 30 বছর নানান জায়গায় ঘুরেছি, আর 30 বছর এখানে আছি, আর কোথাও যায়নি। বাংলায় কোথায় আপনার বাড়ি ছিল? মুখ তুলে অস্ফুটে বললেন, সেসব কথা আর মনে রাখতে চাই না, তাছাড়া মনেও নেই। বুঝতে পারছিলাম
পূর্বাশ্রমের কথা বলতে চান না বাঙালি বাবা। জিজ্ঞাসা করলাম, শীতের সময় চারিদিক কেমন লাগে বাবা? যেদিকে তাকাও সব সাদা হয়ে আছে। যেদিন বেশি বরফ পড়ে মা গঙ্গাও বরফের নিচে ঢাকা পড়ে যান। হঠাৎ মনে পড়ল, হরিদ্বারের হোটেলে বরফ ঢাকা গঙ্গোত্রীর ছবি দেখেছিলাম। কেউ যেন সাদা রঙের প্রলেপ বুলিয়ে দিয়েছে। বললাম, শীতের সময় কেমন করে এখানে থাকেন? তখন তো এই মন্দির বন্ধ থাকে, কোনো মানুষজনও তো আসে না। বাঙালি বাবা ধীর গলায় বললেন, তখন বড় সুন্দর এই গঙ্গোত্রী। দীপাবলির দিন মন্দির বন্ধ হয়ে যায়। 2-4 দিনের মধ্যে এখানকার মানুষজন তাদের দোকানপাট, হোটেল, ধর্মশালা বন্ধ করে নিচে নেমে যায়। একটু একটু করে ঠান্ডা বাড়তে থাকে। মাঝে মাঝে বরফ পড়ে। দিনের বেলায় বরফ থাকে না, রোদ পড়লে গলে যায়। জানুয়ারি মাসে গোটা অঞ্চল বরফে ঢাকা পড়ে যায়। তখন ঘর থেকে বার হন না বাবা? বাঙালি বাবা বললেন, ঘর থেকে তো বার হতেই হয়। খাওয়ার জল লাগে, অন্য কাজে জল লাগে। বেশিরভাগ সময় গঙ্গা বরফে ঢেকে যায়, তখন পায়ে হেঁটে পার হওয়া যায়। আর বরফের নিচে সরু জলের স্রোত বয়ে চলে। বরফ সরিয়ে জল নিতে হয়। বহু সময় জল তুলে ঘরে নিয়ে আস্তে আস্তে আবার বরফ হয়ে যায়। তখন কি করেন? আগুন জ্বালিয়ে বরফ গলায়। আগুন জ্বালান কি করে? পুরো শীতের কাঠ জমিয়ে রাখি। শুধু কাঠ নয়, শীতের খাওয়ারও রেখে দিতে হয়। এখানকার লোকেরা যাওয়ার সময় সব কিছু দিয়েই যান। আটা, ময়দা, তেল, সুজি, চিনি, চা, দুধ। আপনার ঘরের সামনে বরফ পড়ে না বাবা? পড়ে। বেশি জমার আগে কোদাল চালিয়ে দিই, চলাচলের মতন পথ তৈরি হয়। আসলে যখন বরফ পড়ে তখন খুব নরম থাকে, তারপর আস্তে আস্তে শক্ত হয়। তবে বেশি দিন বরফ জমা থাকে না, বরফ গলে যায়। আবার বরফ পড়ে। দুপুরবেলায় একটু রোদ পাওয়া যায়, ওই যেখানে বাস থামে ওইখানে। 2-4 জন সাধু যারা এখানে থাকেন সকলে গিয়ে বসেন, ঠাকুরের কথা হয়। তারপর ঘরে ফিরে এসে ভাগবত গীতা পড়ি, নয়তো চুপ করে দেখি প্রকৃতির এই রূপ। পুষ্কর জিজ্ঞাসা করেন, ঠান্ডায় কষ্ট হয় না বাবা? পুষ্করের দিকে মুখ তুলে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন বাঙালি বাবা। আগের মতোই প্রসন্নভাবে বললেন, কষ্ট মানে তো এই দেহের কষ্ট। এই দেহের কথা যদি সব সময় ভাবি তবে ঈশ্বরের কথা কখন ভাবব? তাছাড়া সবই অভ্যেস। আমরা শীতের পোশাক পরি, মাথায় টুপি দিই, পায়ে জুতাও পরি। এখানে 2-1 জন সাধু ছিলেন যারা সব সময় নিরাবরণ। বরফের মধ্যেও তারা কোনো পোশাক পরতেন না। আপনি তাদের কাউকে দেখেছেন? হ্যাঁ, এখানে মহর্ষি কৃষ্ণাশ্রমকে দেখেছি। 104 বছর বেঁচে ছিলেন, এখানেই থাকতেন। প্রথম যখন গঙ্গোত্রীতে এসেছিলেন সে বহুদিন আগেকার কথা। লোকে অবাক বিস্ময়ে দেখত, খালি পায়ে তিনি বরফের ওপর দিয়ে দিব্যি হেঁটে চলেছেন। শরীরে কোনো পোশাক নেই, বরফের ওপরেই বসে ধ্যান করছেন। দিন যায়, একসময় পাণ্ডারা একটা কুঠিয়া বানিয়ে দিল। সারাদিন সেখানেই ধ্যানস্থ হয়ে থাকেন। আবার কখনো গঙ্গার বরফ গলা জলে ঘণ্টার পর ঘণ্টা ডুবে বসে থাকেন। কেউ প্রণাম করলে প্রসন্ন মুখে নীরবে আশীর্বাদ করেন, প্রশ্ন করলে পাশে রাখা স্লেটে লিখে জবাব দেন। আশ্চর্য এই মহাত্মা কৃষ্ণাশ্রম। ক্ষুধা
তৃষ্ণা, রোগ, ব্যাধি, শীত, বরফ, এমনকি দেহের বার্ধক্য, জরা সব কিছুকে জয় করে নিয়েছিলেন। তখন তার 100-র ওপর বয়স। প্রতিদিন 2 বালতি জল গঙ্গা থেকে তুলে নিয়ে যেতেন পাহাড়ের উপর নিজের কুঠিয়ায়। একবার এক আশ্চর্য ঘটনা ঘটে। তখন বর্ষাকাল, পাহাড়ে ধস নামছে। যেখানে বসে কৃষ্ণাশ্রম ধ্যান করেন, হঠাৎ দেখা গেল তার মাথার ওপর পাহাড় ভাঙতে আরম্ভ করেছে। সকলে ছুটে এলো, গুরুজি তাড়াতাড়ি চলুন, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। সামান্যতম বিচলিত হলেন না কৃষ্ণাশ্রম। বললেন, ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে। অল্পক্ষণ পরে পাথর বৃষ্টি শুরু হলো। প্রাণ ভয়ে সকলে পালাতে আরম্ভ করল। যখন পাথর বৃষ্টি থামল, সকলে ছুটে এলো। দেখল পাথরের নিচে চাপা পড়ে রয়েছেন কৃষ্ণাশ্রম, ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ। অস্ফুটে বললেন গঙ্গা তীরে তাকে শুইয়ে দিতে। সেখান থেকেই তিনি তার প্রিয় গঙ্গাকে দর্শন করেন। বড় ডাক্তারও আসে, কোনো ওষুধ স্পর্শ করেন না, ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে থাকেন। 22 দিন পর সকলে বিস্ময়ে ভরা চোখে দেখলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছেন। চুপ করে বসে ভাবি, জীবনে এমন মানুষের সান্নিধ্য হয়তো কোনোদিন পাবো না। মনের মধ্যে জেগে ওঠে এক জিজ্ঞাসা, একটা কথা বলবো বাবা? আপনারা ঈশ্বরকে পাবার জন্য ঘর ছেড়েছেন, কিন্তু যারা সংসারে থাকে, হাজার বন্ধনের মধ্যে জড়িয়ে আছে, তারা ঈশ্বরকে কেমন করে পাবে? মৃদু হাসি ফুটে উঠল বাঙালি বাবার মুখে। প্রসন্ন কণ্ঠে বললেন, ঈশ্বর কি কোনো বস্তু যে পথের পাশে কুড়িয়ে পাবে কিংবা দোকানে গিয়ে কিনবে? তিনি কোথাও নেই, তিনি রয়েছেন তোমার মধ্যে। তোমার মন, প্রাণ, দেহ সব কিছুর মধ্যে একাত্ম হয়ে আছেন। তবে যে মানুষ মন্দিরে যায়, পূজা দেয়, আসলে সাধারণ মানুষ নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারে না, তাই মন্দিরে যায়, মসজিদে যায়, গির্জায় যায়, পাথরে প্রণাম করে। বললাম, বাবা শীতের সময় যদি শরীর খারাপ হয় কি করেন? আমাদের কাছে তো অনেক গাছ থাকে, পাতা থাকে, যা দিয়ে ওষুধ তৈরি হয়, সেই সব খাই। বেশি কিছু হলে ভগবানের হাতে নিজেকে সমর্পণ করি, তার যা ইচ্ছে তাই হবে। বাঙালি বাবার চোখে মুখে অদ্ভুত এক উদাসীনতা ফুটে ওঠে। এতক্ষণ চুপ করেছিল পুষ্কর। জিজ্ঞাসা করল, বাবা এত বছর তো আপনি গঙ্গোত্রীতে আছেন, কখনো অলৌকিক কিছু দেখেছেন? হাসলেন বাঙালি বাবা, ঈশ্বরের তো সব কিছুই অলৌকিক। না, তবু তার মধ্যে। কিছুক্ষণ চুপ করে থাকেন বাঙালি বাবা। হাত দুটো বুকের কাছে জড়ো করে খুব ধীর গলায় বললেন, কয়েক বছর আগেকার কথা। তখন চারদিক বরফে ঢাকা। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন আমার কুঠিরের পাশ দিয়ে চলে গেল। তার পায়ের নুপুরের ধ্বনি ভেসে আসছিল। সমস্ত শরীর জুড়ে শিহরণ জেগে উঠল। বাকি রাতটুকু আর ঘুমাতে পারিনি। সকালে বাইরে এসে দাঁড়াতেই চমকে উঠলাম। বরফের ওপর ছোট ছোট পায়ের ছাপ। কেউ যেন খালি পায়ে হেঁটে গিয়েছে। পায়ের চিহ্ন ধরে এগিয়ে গেলাম। দেখলাম
পায়ের চিহ্ন মন্দিরের সিঁড়ির সামনে এসে শেষ হয়েছে। কার পায়ের চিহ্ন জানি না, হয়তো মা গঙ্গা নিজেই এসেছিলেন। নিশ্চুপ হয়ে থাকি আমরা। উঠে দাঁড়ালেন বাঙালি বাবা। সামান্য নকুলদানা আর শুকনো বাদাম নিয়ে আসেন। হাত বাড়িয়ে প্রসাদ নেই, মাথায় হাত রেখে নিঃশব্দে আশীর্বাদ করেন। অপূর্ব এক অনুভূতি, তৃপ্তিতে ভরে ওঠে মন। আজকের কাহিনী এখানেই সমাপ্ত। আগামী সপ্তাহে আমার নিজের একটি বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের শোনাব। ততদিন পর্যন্ত নমস্কার। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।